17 বছরে এই প্রথম যুগ্ম চ্যাম্পিয়ন হলো। পঞ্চম স্থান অধিকার করেছেন, আর পঞ্চম স্থান অধিকার করেছেন। চ্যাম্পিয়ন হবে ভেবেছে, সেই প্রত্যাশা নিয়ে এসছে, মনটা খুব খারাপ হয়ে গেছে, চোখটা একটু ছলছল করছে। وما يشعرون أيان يبعثون لقد أضلني عن الذكر بعد إذ جاءني। দ্য গ্র্যান্ড ফিনালি এর জন্য আমরা এবার নিয়ম বলে দেবো। আমাদের প্রতিযোগীরা স্টেজে আসবেন, সম্মানিত বিচারকগণ তাদেরকে দুটো কোয়েশ্চেন করবেন। একটি প্রশ্ন থাকবে, বিচারকগণ কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করবেন, এই আয়াতটি কোরআনুল কারীমের যেই পারায় রয়েছে অর্থাৎ যেই জুজ এ রয়েছে সেই জুজ এর শুরু থেকে তাদেরকে তেলাওয়াত করে যেতে হবে, খুবই কঠিন। আর দ্বিতীয় হলো কোরআনুল কারীমের একটি বা দুটো শব্দ আমাদের বিচারকগণ উল্লেখ করবেন, কোরআনুল কারীমে যেই জায়গায় এই শব্দ বা এই শব্দ দুটো রয়েছে সেখান থেকে তাদেরকে তেলাওয়াত করে যেতে হবে, খুবই কঠিন। আজকের প্রথম প্রতিযোগী যাকে এবার আমরা স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হচ্ছেন ঢাকার মারকাজুল মদিনার ছাত্র হাফেজ ওসমান গনি। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون. أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون. أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون. أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون. أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله
قل هاتوا برهانكم إن كنتم صادقين قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها عمون হাসবুক। তোমার জন্য আরেকটা প্রশ্ন হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আত-তালাকু মাররাতান। أعوذ بالله من الشيطان الرجيم الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون حسبك ما شاء الله بارك الله في حياتك صدق الله العظيم ما شاء الله بارك الله ما شاء الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر এই ছোট্ট একটু বাচ্চা আল্লাহু আকবার কি চমৎকার তেলাওয়াত। এটা যদি আসলে সরাসরি না দেখে কেউ বাহির থেকে শুনে শুধু অডিও শুনে তাহলে বুঝতেই পারবে না যে এত ছোট্ট বাচ্চা এরকম তেলাওয়াত করছে। এই নবম রাউন্ডে ও একটা পর্বে একটা জায়গায় ঠেকে নাই একবারের জন্য তাকে তাম্বি করতে হয় না, বলতে হয় না তুমি আবার পড়ো অথবা তোমার এই জায়গায় একটু ভুল আছে এই জায়গাটা একটু দেখো। কি অসাধারণ। আমি একটা কথা বলি যে আসলে এরা হলো আমাদের দেশের রিয়েল হিরো। এরকম একটি সন্তান যারা আছে তার চেয়ে সৌভাগ্যবান মা বাবা আর হতে পারে না। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এরকম সৌভাগ্যবান পিতামাতা হওয়ার তৌফিক দান করুন। আমি ওসমান গনির সফলতা কামনা করছি। অচিরে ইনশাল্লাহ আপনারা দেখবেন ও শুধু বাংলাদেশ নয় বিশ্ব দরবারে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সে ইনশাল্লাহ বাংলাদেশের সম্মানকে উঁচু করে ধরবে। ওদেরকে সত্যিকারের নার্সিং করাটা আমাদের জন্য দায়িত্ব, আমরা যেন সেটা করতে পারি। আমি আরো দোয়া করব যে ওর আব্বা ইন্তেকাল করেছেন, বড় আলেম ছিলেন, আল্লাহ পাক থেকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ওর মার কলিজা যেন ঠান্ডা করতে পারে, পরিবারের জন্য পুরো সেইভাবে সে দায়িত্বশীল হতে পারে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আমি দেখছি আমাদের বিআরবি কেবলস ইন্ডাস্ট্রি লিমিটেডের সম্মানিত
জিএম, জেনারেল ম্যানেজার অফ অ্যাডমিনিস্ট্রেশন, আপনি দাঁড়িয়ে গেছেন, আমার কাছে খুব ভালো লাগছে। উসমান গনি, তোমার প্রতি হাজার স্যালুট আমার। তুমি এতিম নও, তোমার কাছে আল্লাহর কোরআন আছে, তোমার কাছে মানুষের দোয়া আছে, তুমি আগামী দিনের ভবিষ্যতে তোমার দ্বারা, তোমার এই কথা এবং কাজ দ্বারা আরও মানুষ অনুপ্রাণিত হবে। এজন্য হাদিসে সুস্পষ্টভাবে বলা আছে, যিনি কোরআন শিখেন এবং যিনি অন্যকে শিক্ষা দেন তিনিই শ্রেষ্ঠ মানুষ। জি, জাযাকুমুল্লাহ খায়র। আমাদের সম্মানিত বিচারক আতাউল আল মামুন, তিনিও দাঁড়িয়ে গিয়েছেন। নিশ্চয়ই আপনি ওকে আপনার মনের অভিব্যক্তি প্রকাশ করবেন। তার ব্যাপারে বলবো যে সেই অনুভূতিটা মানে আমি বিগড়ে গেছি। মানে এক কথায় তেলাওয়াতের দ্বারা বুঝিয়ে দিয়েছেন যে আমি কোনো বিচারক বা অতিথি বা উপস্থিতি কাউকে ভয় পাচ্ছি না, আল্লাহকে ভয় পাই। আল্লাহর মহব্বতে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছি। কোনো ভীতিভাব, কোনো নীরবতা, কোনো অস্থিরতা, কোনো কাঁপুনি বা ভয়ভীতি তাকে কাজ করেনি। এমন তেলাওয়াত সে করেছে, আল্লাহর কালাম আল্লাহকেই শুনিয়েছে, সেই যোগ্যতা নিয়ে সে তেলাওয়াত করতে সে সক্ষম হয়েছে। যে আমরা শেখ মুফতি মহিবুল্লাহিল বাকিয়ান নাদভী, আপনি কিন্তু ওর তেলাওয়াত শুনে বহুবার এই মঞ্চে আপনি কেঁদেছেন, আপনি আপনার আবেগ প্রকাশ করেছেন। আজকে যদি আপনি বলেন প্লিজ। আজকের তেলাওয়াতও অন্য দিনের তেলাওয়াতের কোনো ব্যতিক্রম নয়, বরং আজকের তেলাওয়াতের মধ্যে আরও হৃদ্যতা এবং আরও আন্তরিকতা এবং আরও দরদ মাখা তেলাওয়াত ছিল। জি, শুধু আমি এতটুকু কথা বলবো, এই কোরআন নাজিলের মাসে এরকম একটি এতিম বাচ্চার মুখে কোরআনের তেলাওয়াত শোনার পরও আমরা আমাদের যারা মা বাবা তাদের মনে কি এই দায়িত্ববোধ উদিত হয় না যে আমার ছেলেটা দেখে দেখেও কেন কোরআন শরীফ পড়তে পারে না? আমি আজকে শুধু এতটুকু বলবো, তাকে আমি সম্মান জানাই এবং তার জন্য আমি আল্লাহর কাছে কল্যাণ কামনা করি এবং তার তেলাওয়াত শুনে আমরা যেন শপথ করি আমাদের ছেলেগুলোকে আমরা কোরআনের শিক্ষক বানাবো, কোরআনের প্রশিক্ষণার্থী বানাবো এবং কোরআন তেলাওয়াতকারী বানাবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি, শেখ নাসির আহমদ নাসির, আপনার মন্তব্য শুনবো। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। না, অন্য প্রতিযোগী যারা আছে আরো 4 জন, তাদের জন্য তো তাদের বাবা দোয়া করছে, জি, কিন্তু তার জন্য তো তার বাবা দোয়া করার নেই, তার বাবা নেই। কোরআনের সবচেয়ে কঠিন শব্দগুলো বলা হয়েছে, সুবহানাল্লাহ, একবার কোনো ভুল করেনি, কোনো লোকমা লাগেনি, কোনো তাম্বি লাগেনি। তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে একজন বিশ্ববরেণ্য হাফেজ আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। আমিন। যাকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন ঢাকার মারকাজু ফয়জুল কোরআনের ছাত্র হাফেজ নুফাইল মাহমুদ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا. يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا. وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا. أصحاب الجنة
الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا হাসবুক তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়াজাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'দাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون হাসবুক صدق الله العظيم الله 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 أكبر الله أكبر ما شاء الله بارك الله في حياتك سبحان الله وبحمده. سبحان الله بحمده الله أكبر الله أكبر يوم يعد الظالم على يده يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا ঠিক তুমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছো না এগুলো কেন যেন আমাদের কথাগুলোই বলে যায় প্রত্যেকটি মুহূর্তে ওর তেলাওয়াতের এতটা আকর্ষণ যে ও কাছে টেনে নিয়ে আসে আল্লাহু আকবার ওর তেলাওয়াত শোনার পরে মনে হয় যে ওকে একটু বুকে জড়িয়ে নেই আল্লাহ আকবার যত দর্শক দেখছেন যেই তার তেলাওয়াত শুনবে তার তেলাওয়াতে বিমোহিত না হয়ে পারবে না আল্লাহ মোমেনদের বৈশিষ্ট্য হলো যখন তেলাওয়াত শোনে তো তাদের ঈমান বৃদ্ধি পায়
আমার মনে হয় এই ধরনের তেলাওয়াত শোনার পরেও যাদের ঈমান বৃদ্ধি পায় না, তাদের ঈমান নিয়ে কি প্রশ্ন আসে কিনা? জি, আল্লাহর কালাম, এটা আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব আমাদের উপরে যতটুকু এলেম অর্জন করা ফরজ বলেছেন, সেই বেসিক নলেজটা যেন আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি। নেসার ভাই, আপনি ছুটে এসেছেন, আপনি বারবার ছুটে আসেন, আজকে ছুটে এসেছেন আপনি। এই ছোট্ট ছেলে এই পর্যন্ত একটা লোকমা খাইছে, কোনো পর্বে আমি দেখি নাই। একটা পড়বে, এক জায়গায় তারাদ্দুদ নাই, কিচ্ছু নাই। একটা জায়গায় আপনারা বলেনও না যে তোমার এই বর্ণটা শুদ্ধ করে পড়া দরকার, এই জায়গায় মুদুদগুলো তোমার আরো দেখা দরকার। এই যে 9টা রাউন্ড চলছে, কোনো একটা কোনো জায়গায় একটা রাউন্ডে সে একবার দৌড়ালো না, তাহলে আল্লাহ যে বলছেন সুবহান। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা তার প্রমাণ। এজন্য আল্লাহ পাক এটা জিম্মাদারি নিয়েছেন। আসুন আমরা আমাদের সন্তানদেরকে এরকম ছোট্ট করে হাফেজ বানাই। অনেক ধন্যবাদ আপনাদের উভয়কে, অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখছি যে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত জিএম অফ অ্যাডমিনিস্ট্রেশন জনাব মোহতারাম মনিরুজ্জামান, আপনিও দাঁড়িয়ে এসেছেন। আমি ওর তেলাওয়াত শুনে সত্যিকার অর্থে মুগ্ধ হয়েছি, বিমোহিত হয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন এত চমৎকার করে, এত সুমধুর কণ্ঠে তার যে পরিবেশনা ছিল, সেটা সত্যিকার অর্থে প্রশংসার যোগ্য। বিআরবি পরিবারের মাননীয় চেয়ারম্যান মহোদয় এই প্ল্যাটফর্মে তৈরি করার জন্য আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর্কিটেক্ট আমিনুল ইসলাম, একটু আপনার মন্তব্য শুনবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এই মঞ্চে এত সুন্দর তেলাওয়াত শুনতে পারছি, মন ছুঁয়ে যাচ্ছে, হৃদয় ঠান্ডা হয়ে যাচ্ছে, কলিজাতে লাগছে। এত সুন্দর তেলাওয়াত আল্লাহ তাআলা সৌভাগ্য দিলেন আমাদেরকেও শোনার জন্য। অনেক ধন্যবাদ সবাইকে, বারাকাল্লাহ ফিকুম। তোমার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া রইল ভাইয়া। ইট ওয়াজ অ্যাগেইন স্প্লেন্ডিড, বিউটিফুল। এই প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ এবং 1 লক্ষ টাকা। চতুর্থ এবং পঞ্চম পুরস্কার 50,000 টাকা করে। তাছাড়া যারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হবে তাদের জন্য, এবং চ্যাম্পিয়ন যিনি হবেন তার উস্তাদের জন্য ইনশাআল্লাহ থাকবে ওমরা করার সুযোগ। প্রথম স্থান অর্জন করলো নোফায়েল মাহমুদ। আলহামদুলিল্লাহ, নোফায়েল প্রথম স্থান অর্জন করলো। মনটা খুব খারাপ হয়ে গেছে, চোখটা একটু ছলছল করছে। চ্যাম্পিয়ন হবে ভেবেছে, সেই প্রত্যাশা নিয়ে এসছে, কিন্তু নোফায়েল সবার চেয়ে এগিয়ে গেল। আর ওসমান গনিকে আমাদের বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 9.6, আতাউল্লাল মামুন 9.8, ডক্টর হিজবুল্লাহ স্যার 9.5, নাসির আহমদ নাসির 9.4 এবং কারি আব্দুল মালেক 9.4। চ্যাম্পিয়ন হয়েছেন এবার নোফায়েল মাহমুদ, আর পঞ্চম স্থান অধিকার করেছেন, আসলে তিনিও চ্যাম্পিয়ন হয়েছেন। দুইজন এবার সমানভাবে দুজন চ্যাম্পিয়ন হয়েছেন, দুইজন এবার ফার্স্ট। মাশাআল্লাহ, মোবারক মোবারক, দুইজন ফার্স্ট হয়েছেন, দুজন চ্যাম্পিয়ন। এবং প্রিয় দর্শক, বিআরবি পবিত্র কোরআন আলো 2025-এ দুজনেই সমান নাম্বার পেয়ে এবার চ্যাম্পিয়ন হয়েছেন। আমাদের সম্মানিত বিচারকগণ তাদের দুজনকে সমান নাম্বার দিয়েছেন, এবং নোফায়েল মাহমুদ পেয়েছে 47.7, ওসমান গনি 47.7, যুগ্ম চ্যাম্পিয়ন। এবং তারা যুগ্ম চ্যাম্পিয়নশিপ এবার ভাগাভাগি করে নিল। বোধ করি এর চেয়ে উত্তম কোনো ফলাফলই হতে পারে না। 17 বছরে এই প্রথম যুগ্ম চ্যাম্পিয়ন হলো। সুবহানাল্লাহ বিহামদি। এবং আবারও তাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। মোবারকবাদ দুজনকে, মোবারকবাদ।